এখানে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তবে রেসিপিটা আপনাদের সাথে দেখাইতে দেখাইতে আমি একটা গল্প শেয়ার করব। প্রত্যেকটা মেয়েরই আসলে বাপের বাড়িতে যত স্বাধীনতা থাকে শ্বশুর বাড়িতে এত স্বাধীনতা থাকে না। প্রত্যেকটা মেয়ের কাছে কখনো শাশুড়ি মা হতে পারে না, এবং কি মা শাশুড়ি হতে পারে না। এটাই বাস্তব। যে কী কারণে বিষয়টা আমি বললাম, কাউকে উদ্দেশ্য করে বললাম না, বিষয়টা আমি প্রত্যেকটা মেয়ের কারণে মানে উদ্দেশ্য করে বলা। এটা মেয়েরা বাপের বাড়িতে ঘুম থেকে 11টা বাজে উঠলেও কোনো সমস্যা নাই, আপনার বাবার বাড়িতে রাজরানী থাকে। আর শ্বশুর বাড়িতে যদি 6টা থেকে 7টা হয়, বলে যে বাপের বাড়িতে কোন বড় লোকের মেয়ে ছিলা, এত বেলা ঘুম থেকে উঠতেছ, এই ধরনের আচরণ করে। আর অসুস্থতা হইলে বোঝা যায় শ্বশুর শাশুড়ি ননদ কীরকম। তবে প্রত্যেকটা মেয়েদের জন্য, মা বোনদের জন্য দোয়া করি শ্বশুর বাড়িতে যাতে ভালো থাকে, তারা সবাইকে আপন করে নিতে পারে, তাদেরকেও সবাই যেন আপন করে নেয়। এটাই সবার কাছে অনুরোধ। এখানে আমার মেয়ে আছে বলে মাশাআল্লাহ, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়ে নিজের হাতে পাস্তা বানাইতেছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মেয়ে থাকলে বিভিন্ন রকমের নাস্তা পানি খাইতে পারি। মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেলে আসলে আমার কিছুই খাওয়া হয় না। আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।